দেখতেই পাচ্ছ শুক্লা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। এটা অনার বাড়ি, অনামিকা। অনামিকা থাকে একটু দূরে অ্যাকোয়াটিকার ওখানে। এই দেখো অদিতি। আমরা পৌঁছে গেছি অনার বাড়ি কালী পুজো, রটন্টি কালী পুজো। এটা পৌষ কালে হয়। আমাদের বাড়ির সব পুজো যখন সব শেষ হয়ে যায় তখন অনেকটা গ্যাপ দেওয়ার পরে এই পুজো। সেই কারণে আমরা সবাই বেশ যেতেই চাই। এই পুজো আমরা যাবই, এটা আমরা সবাই জানি আর কি। সবসময় জিজ্ঞেস করি অনা পুজো কবে। আর এত সুন্দর করে পুজো করে। এই দেখো, এটা হচ্ছে চেস্টার, অনার গোল্ডেন রিট্রিভার। ওই আমাদের ওয়েলকাম করলো। দেখো কি সুন্দর করে বাড়িটা সাজায়। এমনিতেও ওর বাড়িটা ভীষণ সুন্দর, একটা ডুপ্লেক্স। বাড়ির পেছন দিকে কী সুন্দর বাগান আছে, বাড়ির ভেতর দিয়ে সিঁড়ি, এত সুন্দর করে প্রত্যেকটা জায়গা সাজানো। আমার তো ভীষণ পছন্দের হয়, ভীষণ পছন্দের। অনার বাড়ি, অদিতির বাড়ি, শুক্লার বাড়ি, সবার বাড়ি ভীষণ ছবি। মধুদির বাড়ি, বুয়ের বাড়ি, সবার বাড়ি খুব ছবির মতন সাজানো। আমার বাড়ি হচ্ছে এলোমেলো। সব জায়গায় দেখলেই মনে হবে যেন প্রচুর লোকজন আছে আমার বাড়িতে। আমার আবার একটু এলোমেলো করে রাখতে ভালো লাগে। এই এসে গেছি মায়ের কাছে। দেখো, মাকে দেখলেই যেন কীরকম মনটা ভালো, একটা পজিটিভিটি। এই যে অনা আর রনি কর্মসূত্রে থাকে বাইরে, সেই কারণে প্রত্যেকবার পুজোতেও থাকতে পারে না। এবছর রনি আছে কিন্তু অর্ক নেই। অর্ক ওদের একমাত্র ছেলে, ও বাইরে পড়াশোনা করে, মানে এইবারও আসতে পারেনি। এটাই তো হয়, বাচ্চারা বড় হয়ে গেলেই সবাই কেমন বাড়ি ছাড়া হয়ে যায়, আর মা বাবা সব কেমন মন খারাপ। এত সুন্দর মাকে সামনে থেকে দর্শন, মায়ের সামনে থেকে আরতি দেখা, পুজো দেখা, ঢাক বাজছে, ধূপ ধুনোর গন্ধ, তার মধ্যে স্তোত্র উচ্চারণ করছেন জোরে জোরে। কি ভালো লাগে না? যে কোনো পুজোকেই ঘিরেই একটা আমাদের কাছে উৎসব। আর এই বাড়ির এই গাঁদা ফুল দিয়ে সাজানো, এটা দেখো একটা অর্কর পুরো ছোটোবেলার কোলাজ, প্রত্যেকটা মোমেন্টের ছবি দিয়ে যেন বাঁধিয়ে রেখেছে। যখন অর্ক বড় হবে, যখন ওর ফ্যামিলি হবে, তখন সবাই দেখতে পাবে। কি ভালো লাগে। ইনি হচ্ছেন অনার মা। মাদের টাচের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। এই যে আমাকে জেঠিমা জড়িয়ে ধরেছে, এর মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি। কেমন যেন মনে হলো নিজের মা আমাকে জড়িয়ে ধরলো। এটা আমি এত মিস করি, কি বলবো। যাই হোক, কথাই হারিয়ে ফেললাম আমি। এই হচ্ছে অনার শরীরটা বেশ খারাপ ছিল। আগের দিন নাকি অনেকবার বমি করেছে। তিনতলায় একতলায় করতে করতে বেচারা, তিনতলায় ছাদে পুজো হয়, একতলায় ভোগ রান্না, লোকজন বসছে, বারবার করে দেখা আসা সত্যিই খুব মুশকিল। আর আমরা বন্ধুরা মিলে সেজে গুজে কী পরবো, কী খাবো, সব কিছুর মধ্যে বন্ধুরা মিলে গেলে কিন্তু একটা অন্য মজা, ফ্যামিলির থেকেও বেশি মজা বন্ধুদের সাথে। আর আমার হয়েছে ফেভারিট কড়াইশুঁটির কচুরি, আলুর দম। আমি তো পাগলের মতো লাফিয়ে পড়ি। মধুদি আমরা খেতে বসছি যখন, তখন এসে ঢুকলো। অফিস করে বাড়ি গেছে, তারপর তো আসবে। ইনি হচ্ছেন রনির ভাইয়ের বউ। খুব মিষ্টি, খুব প্রেটি। উনি সায়েন্টিস্ট। বেশ জমিয়ে আমরা কিন্তু পুজোটা এনজয় করলাম। সবাই মিলে গল্প করলাম, ছবি তুললাম, পেট পুড়ে খেলাম। গরম কচুরি, আচারি, আলুর দম, উফ, পনির পাসিন্দা, পোলাও, ফুলকপির রোস্ট, আরও যেন কী ছিল, ধোকা। ওহো, দারুণ দারুণ। এর থেকে ভালো, আমার তো রাইস পছন্দের না, বাট তাও সেদিনকে আমি ট্রাই করেছি। এই দেখো আমরা সবাই মিলে, বাট অনা মিসিং, কারণ অনা তখন ওপর নিচ করতে করতে অনা ক্লান্ত। আর আমরা জমিয়ে বাইরে দাঁড়িয়ে খাবার পরে ছবি তুলছি। মধুদিকে টাটা বলে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। ভালো লাগলে শেয়ার করো কিন্তু।